আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি যে মাঝে মাঝে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতেন, এমনি না। কারণ দেখেন, যার 20,000 মরিদ আছে সারা বাংলাদেশ মিলে, ওর আর কিছু করা লাগবে? ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে। অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য, না, ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে। আজ আমরা জমিনে থাকতে চাই না, এই জন্যই তো জালেমদের এত গাত্রদাহ শুরু হয়েছে। আমির হামজা এতদিন জমিনে ছিল না, ছিল বিভিন্ন জায়গায়। একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি, নিশ্চুপ ছিল। কিন্তু যখনই জামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য, এই যে রাম আর বামপাড়া, বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে, তাদের সাথে মুনাফিকেরা, কোথাকার সেই 12 সাল 13 সালের ভিডিও কাটছাট করে, আগে নেই পরে নেই, এখানে পেশাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা, এইরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকাল, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। এক কথা বলেন না কেন? নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না, রাজনীতি করি না। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে 80 বছরে আমরা দেখি না। আপনি কি দেখবেন? এই 80 বছরে তারা যা করেছে, আপনাকে এরকম 50টা 80 বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে। আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে। 20,000 মরিদ থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20,000 টাকা। এক কথা বলেন না কেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চাঁপাইবাসী, আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জে আসলে ওই শহীদের কথা মনে হয় যিনি কোরআনের জন্য জীবন দিয়েছিলেন। এই ভোলাহাট থানায় বাড়ি না, কোন থানায় যেন, গমস্তাপুর। কোরআনের জন্য যে জীবন দিয়েছিল একটা যুবক, শিবগঞ্জ, শেষ মোহাম্মদ, শহীদ শেষ মোহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি। এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামীর না, মানুষ পদবাচ্যে আমরা যারা বিবেচিত তাদেরকে আমরা ডাক দিয়েছি আজকে। আমাদের পরিচয় আমরা 3টা দেই। 1 নম্বরে আমরা মানুষ। 1 নম্বরে কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে। সেই হিসাবে আমরা দাবি করতে পারি কি বলেন তো? মানুষ। আরো জোরে বলেন কি? 2 নম্বরে আরেকটা উপরের পরিচয় আছে, এটা সবাই দিতে পারে না, যারা দায়িত্ব পালন করে তারা দিতে পারে, তার নাম খলিফা। কি বললাম? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা। কি জবাব দিলেন না? উনি বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে, ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো বলেছিলেন। আজ যারা খানকা কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক, সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে, বলে আমি অমক পীরের খলিফা। আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা, কিসের পীরের খলিফা আপনি?
আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায়, খানকায়, মসজিদে, দরবারে। কোথায়? ফিল আরদি, জমিনে। আল্লাহর খলিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই। আমরা কেউ খানকায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, এগুলো নিয়ে দখল করে বসে আছি। জালেমরা জমিন ফাঁকা পেয়েছে, 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেওয়া হবে না। এই কথা বলেন না কেন? এবার আর চালাতে দেওয়া হবে না। এবার চালাতে চাইলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে, কারণ এখন আমরা জমিনে আছি। এতদিন জমিনে হয়তো থাকতে দেননি, আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল। কোন কেন্দ্রিক বুঝেছে? এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া। আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি। যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী, এর বাইরে আর কিছু নেই। আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবীতে আর কিছু নেই। বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ, ও তো কিছুই না। এরপরে যখন বাইরের দেশে গেলাম, মালয়েশিয়াতে, ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা। আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, ওইটা ইন্টারন্যাশনাল। ওইটার কাছে এইটা বাচ্চাও না, ওটার কমপক্ষে 15 ভাগের 1 ভাগও হবে না, এত ছোট জায়গায়। অথচ এখানে পড়ার পরে মনে হইতো ওরে বাবা কি জায়গায় আসলাম। আমার মনে হয় এই দেশে, আমি এটা বললাম এই কারণে, এই দেশে যারা এই 4 দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ, এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে। এই কারণে তারা দুনিয়া আখেরাত ওইভাবে না বোঝার কারণে, তারা ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দ্বীনের বিরুদ্ধে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না। আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো দিন কায়েম করার চেষ্টা করেই না, আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই 54 বছর আগের ফতোয়া আরম্ভ করেছে। বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায়, এই 80 বছরে তাদের অর্জন কি? তাদের অর্জন নাকি কিছুই নেই। আপনি কিছু দেখতে পান না। আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না, আপনার এই কথা বলা যায় হয় কি করি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার পর থেকে ইন্তেকাল, এই 23 বছরের 1 সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না। এই কথা বলেন না কেন? নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না, রাজনীতি করি না। পিটিয়ে সোজা করা দরকার শয়তান। বলে জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে 80 বছরে আমরা দেখি না। আপনি কি দেখবেন? এই 80 বছরে তারা যা করেছে আপনাকে এরকম 50টা 80 বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে। আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে। 20,000 মুরিদ থাকলে প্রতি মাসে মাসে 1 টাকা করে দিলে 20,000 টাকা। এক কথা বলেন না কেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি যে মাঝে মাঝে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতেন, এমনি না। কারণ দেখেন যার 20,000 মুরিদ আছে সারা বাংলাদেশ মিলে, ওর আর কিছু করা লাগবে? ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে। অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য, না, ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে। আজ আমরা জমিনে থাকতে চাই না, এই জন্যই তো জালেমদের এত গাত্রদাহ শুরু হয়েছে। আমির হামজা এতদিন জমিনে ছিল না, ছিল বিভিন্ন জায়গায়। একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি, নিশ্চুপ ছিল। কিন্তু যখনই জামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য, এই যে রাম আর বামপাড়া, বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মুনাফিকেরা,
কোথাকার সেই 12 সাল 13 সালের ভিডিও কাটছাট করে আগে নেই পরে নেই, এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এইরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা? হ্যাঁ, স্লিপ অফ টান কিছু হতে পারে, এটা আমার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন। যতগুলো তথ্য এ পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি, শুধু কাটছাট করা ছাড়া। অনিচ্ছাকৃত ভুল, ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি, মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে, সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই। এরপরেও যারা পেছনে লেগে থাকে, আমি নাই ক্ষমা চাই, আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে। আপনি গীবত করে কি করলেন বলেন? আপনি গীবত করে কি করলেন? আপনার নিজের নেকিগুলো তো নষ্ট হয়ে গেল, কিছু আমল আখলাক যা ছিল সব আমার আমল নামায় চলে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে, আর একটা পড়েছিলাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। উনি একজনের কাছে একটা মুরিদ বা শাগরেদ দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন। লোকটা বলছে, কিসের মিষ্টি? আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন, গীবত করছিলেন। আর গীবত বা বদনাম করলে কি হয় আপনি কি জানেন? আপনার জীবনের নেকিগুলো সব তার আমল নামায় চলে গেছে, আর তার গোনা যা ছিল সব আপনার আমল নামায়। আপনি এত বড় উপকার করলেন, আপনার মিষ্টি না খাইয়ে পারা যায়? আমার তো মনে হচ্ছে এই 12 সাল থেকে শুরু করে এই 25 সাল 3 বছর নাই জেলেছিলাম, বাকি সময়গুলোতে যারা পেছনে লেগে আছেন, আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার। আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাবো বলে আশা করি। কিন্তু আপনি কি করছেন বলেন? আপনি কি করছেন? আপনি নিঝুম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না, ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না, আপনি কথা বলেন আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ারের বিরুদ্ধে না? এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন। আপনি কি করেছেন ইসলামের জন্য? আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো? আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে, ইসলাম মানার কারণে। আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন? আমার মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল জালেমরা, 11 ঘন্টা। আমি ইশারায় নামাজ পড়েছি, পেশাব পায়খানার জন্য মাত্র 2 বার 2 মিনিট করে ছুটি দিয়েছি। বলেন তো, মাথা নিচের দিকে পা উপরের দিকে 11 ঘন্টা এভাবে থাকা আপনি কয়দিন থেকেছেন? আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে। আর আপনি ফতোয়াবাজি করেন দরবারে বসে বসে না? আপনার পেট আর জহব্বা ছাড়া কি আছে? কি কিছু কিছু পীর এই দেশে আছে না, যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না। এদের দেখবেন শুধু পেট আর জহব্বা, এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন না। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে লজ্জা পায়। কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় এর? কি ভুড়ি, আখেরি ভুড়ি। আমার মনে হয় এখানে নজরুল ভাই, ঠিক আছে আপনি বসেন বসেন বসেন। আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম, আমরা আল্লাহর কি খলিফা। কি বলেন তো, এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে? আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি, এগুলো যদি পূরণ করতে পারি, এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ তার ওয়াদা এবার ঠিক পালন করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে, সর্বোচ্চ পরিচয়। কি বলেন? আমরা আল্লাহর গোলাম। এটা অনেকেই বলতে চায় না, বলে আমি অমুক পীরের গোলাম। ওর কোন জায়গায় মারবেন বলেন তো? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ পাক বলেন, এ কোরআন আমি আমার যে বান্দার উপরে নাজিল করেছি, এখানে কি বলেছে যে এটা আমি নাজিল করেছি এমন কোন বড় কোন বিষয় দিয়ে? আলা আবদিহি, আমার বান্দার উপরে। কোরআন শরীফ পড়ে আমি পেয়েছি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম আব্দুন বা আব্দুল্লাহ।
নবীজিকে আল্লাহ এই নামটা ধরে পুরা কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আপনাকে মানুষ হওয়া সহজ, খলিফার দায়িত্ব পালন করা সহজ, কিন্তু আব্দুন বা গোলাম হওয়া অত সহজ না। গোলাম হতে হলে শুধুমাত্র এই গর্দানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না, এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় টিকে থাকা লাগবে। এটা টিকে থাকার জন্য আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন, তিনি মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না, আমরা যদি আত্মসমর্পণ করি, মাথা নত করি, আমরা গোলামি করি কার? এখানে গোলাম শব্দটা অনেক দামি শব্দ। আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছেন, গোলাম বলে, আমার গোলাম, আমার বান্দা। সুতরাং আমাদের তিনটা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে, যেহেতু অন্য ধর্মের মানুষও এখানে থাকতে পারেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না। তাফসীরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা পদবাচ্যে বিবেচিত সবার জন্য। সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন, কোরআনে কারিম শোনার পরে আপনারা নিরাপদে আপনাদের বাড়িতে পৌঁছান, এটা কোরআনের দায়িত্ব। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ পাক বলেন, হে নবী, মুশরিকদের কোন দল যদি আপনার কাছে এই বলে আশ্রয় চায় যে আমি কোরআন শুনতে চাই, আজকে চাঁপাইনবাবগঞ্জের এই 20-25-30 কিলোর ভেতরে যদি কোনো মুশরিক থাকেন, কোনো ইহুদি থাকেন, কোনো খ্রিস্টান থাকেন, কোনো বৌদ্ধ থাকেন, অন্য কোনো জাতির লোক যদি বাস করেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে। কি কথা বলেন না কেন? প্রচার সবার জন্যই হয়েছে। আসেন, আল্লাহর কোরআন শোনানো হবে, নিরাপদে শোনার পরে আল্লাহ পাক বলেন, হে নবী, এদেরকে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন। আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে। আপনি আসেন, শোনার পরে আপনি নিরাপদে যান। যেহেতু মানুষ হিসাবে আমরা দলমত নির্বিশেষে, জাতি, বর্ণ, ধর্ম সবাই এসেছি, কিন্তু আমি খলিফার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা নূর 55 নম্বর আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টুকরা পড়েছি। এর পরের অংশে আরো কিছু কথা আছে, আমি হাদিসটা আর হালকা ব্যাখ্যা করার পরে তাফসিরে চলে যেতে চাই। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, বিশ্বনবী জানিয়েছেন, ইয়াকালু লি সাহিবিল কোরআন, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, সাহেবে কোরআন কারা? এই যে আজ যারা কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য বসে আছেন, আপনারা সাহেবে কোরআন, কোরআন শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন, এত দামি হয়ে গেছি আজকে আমরা কোরআনের কারণে। এই যে কোরআন শরীফ এই টেবিলের উপরে আছে, আমার মনে হয় চরম পর্যায়ের বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না। দেবে? কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কোরআনের উপরে পা দিয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, সে যেই হোক, যদি অন্য ধর্মের, এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে, সে নাকি মাথা খারাপ, পাগল। সে যদি পাগলই হবে, ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে, বেদ আছে, গীতা আছে, সে ওইগুলো তো লাথি দেয় না, ওইগুলোতে থুথু মারে না, শুধু কোরআন শরীফে লাথি দেয়। তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি। এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। কথা বলেন না কেন? এই শাস্তি আপনারা চান না? আগামী থেকে যেন দুঃসাহস আর না দেখায়। এখন বলছে পাগল হিসাবে চালাতে পারলে তার শাস্তি নাকি মওকুফ হয়ে যাবে। এদেশের বিচার ব্যবস্থায় আমার মামলার যে লোকটার কারণে
সাকিব, তরবারি সাকিব তার নাম। ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। মাঝে মাঝে হাজিরা দিতে যেতাম, ওরে দেখতাম। ও এখনো পর্যন্ত চলে আছে, ছাড়া পাইনি। ও সিরাজগঞ্জ থেকে বাসের উপরে একটা কাঁচির মাথায় এভাবে কাপড় পেঁচিয়ে নিয়ে গেছে, যে সংসদের সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলছে, ওই বেটা এখানে কি করিস? ওই 20 সালের কথা বলছে, আমি এই সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবো মানে? এই কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? যায়। আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। পুলিশ ওরেও ধরে নিয়ে গেছে, আর আমার নাম যেহেতু বলেছে আমারও এই যে ধরে নিয়েছে। এই মিথ্যা, এই পাগলের কল্প কাহিনী, এর উপরে 3 বছর আমার জেল। ওই পাগলরে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, এক জায়গায় থাকতাম তো, এই আমার জীবনে কোনোদিন দেখেছিস যে তুই আমার নাম বললি কোন কারণে রিমান্ডে? বলছে আমারে বলতে বলিস। বলতে বলিস মানে? হ্যাঁ, প্রথম দিন যেদিন আমি কাশি নিয়ে গিয়েছি, আমি তো ঘোরাফেরা করছিলাম। আমারে বলছে কয়েকজনের নাম তোর বলা লাগবে, তাহলে তোরে ছেড়ে দেব। আমি তো এই আশায় বলেছি। প্রথমে কয়েকজনের নাম আমার সামনে বললো, তার ভেতরে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে। আমি মনে করলাম, আল্লাহ, এই পাগল তো আসলে পাগল, এরে নাই সার্টিফিকেট দেওয়া যায়। আমারে বলছে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে। কয়েকজনের নাম বললো, আপনার নামটা ভালো লেগেছে, এই জন্য নামটা বলে দিল। এইরকম পাগল হলে নাই ডাক্তারি সার্টিফিকেট তৈরি করা যায়। কিন্তু যে পাগল বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার সামনে ত্রিপিটক আছে, বেদ আছে, গীতা আছে, ধর্মীয় গ্রন্থ তো আরো আছে, একটাও লাথিও দেয় না, থুতুও দেয় না, শুধু কোরআন শরীফে লাথি দেয়। তার মানে এটা এখন পাগল বলে সাব্যস্ত করে চালানো আর যাবে না। এটা আসলে জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এরা আপনি রিমান্ডে উল্টো করে ঝোলান, দেখেন ও ঠিক সব বলে দেবে পেছনে কারা কারা আছে। ও কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য দাদা বাবুরা বহু চেষ্টা চালিয়েছে এই 14 মাসে, একটাও সফল হতে পারে না। আর এবারের যে পূজা, ওরা তো ব্যর্থ হয়ে গেছে। বহু চেষ্টা চালিয়েছিল এই পূজা এবার একটা ঝামেলা তৈরি করতে, কিন্তু ইসলামপন্থী মানুষেরা এই দেশে এমন একটা শান্ত পরিবেশ তৈরি করে দিয়েছে। বিশেষ করে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তার এক কথায় এই দেশের হাজার লক্ষ মানুষেরা সব নিস্তব্ধ হয়ে গেছে। তিনি জানিয়েছিলেন, এই দেশের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই কথা বলেন, বলে নাই? লক্ষ লক্ষ মসজিদ এই দেশে পাহারা দেওয়া লাগে না, রাত দিন পড়ে থাকে। মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে? তার কথায় উদ্বুদ্ধ হয়ে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মনে হচ্ছে পাহারাদা হয়ে গেছে। এবার দাদাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। হিন্দুদের কাছে আমি জিজ্ঞাসা করেছি, আমার কুষ্টিয়াতে আমার আসনে বহু হিন্দু আছে, সেদিন 100 হিন্দু এসে বলছে এবারের ভোট সব দাড়ি পাল্লাই দেব। অথচ জীবনে ওরা আমার শুধু টেলিভিশনে দেখেছে, মোবাইলে সরাসরি দেখি নাই। ওই দিনই আমার দেখি, আমারে বলছে, হুজুর মাওলানা, যেভাবে এবার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পেরেছি, ওপরওয়ালার শুকরিয়া আদায় করছি। ওপরওয়ালা মানে কে? আমরা যদিও আল্লাহ বলে, তো আল্লাহ বলে না, বলে উপরওয়ালা। আমার সামনে তো আর দেবতা, এই মূর্তি, এগুলোর নাম বলতে পারছে না, বলছে উপরওয়ালা। ধন্যবাদ দেওয়া দরকার। খুব সুন্দরভাবে এবার পালন করতে পেরেছি। এই 54 বছরও আমরা এভাবে পারি না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা বিশ্বের বিবেক যারা, মোড়ল যারা, এটা শুনতে পান না? আমার কুষ্টিয়ার ঘটনা। সাম্প্রদায়িক সম্প্রীতি নেই বলে বাংলাদেশে। কোন মুনাফিক এই কথা বাইরের দেশে ছড়ায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই? পৃথিবীর ভেতরে এটা রোল মডেল। আমি তো ভারতের বহু প্রদেশ ঘুরেছি। মুসলমানেরা গরু জবাই করলে জহব্বা কেটে ফেলেছে, এমনও আছে মুসলমানদের। এই কথা বলেন না কেন? বাংলাদেশে আপনি তাকান, অন্য ধর্মের যারা আছে, আমরা যেহেতু নবীর হাদিস 100% বিশ্বাস করি, এই সংখ্যালঘু আমরা বলি না, তারা নিজেরাই বলে আমরা সংখ্যালঘু।
আমরা বলি এই দেশে আপনারা কেউ সংখ্যালঘু নেই, আমরা যেমন আপনারাও তেমন। তারা যেহেতু বলে এই হিসাবে বলছি, সংখ্যালঘু কোনো মানুষ যদি কিয়ামতের দিন নবীজি নিজে এই সংখ্যালঘু মানুষদের পক্ষে দাঁড়িয়ে এই সংখ্যাগরিষ্ঠ যদি অত্যাচার করে তাদের উপরে, উনি ওই সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াবেন, আমাদের বিপক্ষে দাঁড়াবেন। আমাদের নবীর হাদিস। সেই হিসাবে এই দেশে এখন আমরা যেহেতু ইসলাম মেনে চলার একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছি, আমরাও গ্যারান্টি দিতে পারি। সেদিন আমি দাদা, ওনার নাম এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি, রাজবাড়িতে বাড়ি, সারা বাংলাদেশের মহাসচিব, কি জানো নাম, গোবিন্দ চন্দ্র পরামানিক, নাম শোনেননি? ওনার সাথে দেখা হয়েছিল। বলছে এই দেশে যদি এবার ইসলাম ক্ষমতায় আসে, উনি নাম ধরেই বললো আমার সামনে, বলছে জামাত ইসলামী যদি আসে, এই দেশে যত ধর্মের লোক আছে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবে। বিশ্বের মডলরা গোবিন্দ চন্দ্র পরামানিকের কথা একটু শোনেন, সে একজন হিন্দু মানুষ। এই জন্য যারা ধর্মীয় গ্রন্থের উপরে আঘাত দিলেন, আমরা অন্য কোনো কারণে না, আমরা চাই তার বিচার হোক, কারণে কোরআনে কারিম আমাদের কলিজার চাইতেও দামি। সেই কোরআন থেকে মাত্র একটা আয়াত পড়েছি, আর লক্ষ হাদিস থেকে যে হাদিসের প্রথম বরাত বলছি, এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে এত মর্যাদা। আল্লাহর নবী বলেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালা যারা, এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই চাঁপাইনবাবগঞ্জে বহু মানুষ কোরআনওয়ালা মানুষকে নিয়ে টিটকারি করে। কোরআনের অনুষ্ঠান হলে আমরা দেখেছি তারা ভিডিওর মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে উল্টা পাল্টা কথা তাদের নামে লাগিয়েছে। আমরা নাকি কোরআনের নামে চাঁদা তুলি। বাংলাদেশে প্রমাণ কেউ দিতে পারবেন যে কোরআনের নাম করে কেউ এই দেশে আমরা চাঁদা তুলেছি? না, মানুষ নিজে কোরআন প্রচার করতে পারলে সৌভাগ্যশালী মনে করে, এই কারণে আরো দেশে নিয়ে যায়। আজকে আজিজ সাহেব নাকি দায়িত্বে আছে, জিজ্ঞাসা করেন তো ও কোরআনের এই অনুষ্ঠানের জন্য কোন জায়গায় চাঁদাবাজি করেছে কিনা? অথচ যারা বড় বড় চাঁদাবাজের বাপ, তারা এই ফতোয়া নিয়ে আসে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এই জেলায় একবার এসেছিলেন না? তাকে নিয়ে আমি কয়েকজনের কথা শুনলাম, তারা একেবারে খেয়ে দিয়ে লেগেছে মাথায় কাপড় বেঁধে। মুফাসসিরে কোরআন দুইজনই এমন এমন ফতোয়াবাজি আরম্ভ করেছে দুইজন মিলে। এই মিজান আজহারি আসার কারণে চাঁপাইনবাবগঞ্জের নাকি প্রত্যেক বাড়ি থেকে চাউল ডাউল কালেকশন করা হয়েছে। এমন কোন বাড়ি ঘর নেই, দোকানপাট নেই যেখানে চাঁদাবাজি করা হয়নি। আরে ভাই, আপনার মতো চাঁদাবাজি করতে যে কি পাথর মেরে আমি মানুষ মেরে ফেলি? কোরআন প্রচারের দায়িত্ব যেমন আমার, যেই লোকটা 5টা টাকা দিচ্ছে তারও দায়িত্ব এটা। সে হয়তো সরাসরি ভাবে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে, এই কথা বলেন না কেন? আর আপনি এইটাকে আপনার মতো চাঁদাবাজি হিসাবে চালিয়ে দিচ্ছেন। কোথায় চাঁদা কোরআনের জন্য দান করা, আর কোথায় চাঁদাবাজি করা? আকাশ আর পাতালের চাইতেও বেশি ফারাক না? নিজেদের অপরাধগুলো ঢাকতে তারা এই উল্টা পাল্টা কথা সামনে নিয়ে আসে। মানুষ এখন আর পাগল নেই, কারণ এটা তো আর আগস্টের 5 তারিখের আগে না, এখন অক্টোবরের 9 তারিখ চলছে। এই কথা বলেন, 54 বছরে বহু কিছু খাওয়িয়েছেন, এখন আর খাওয়াতে পারবেন না, কারণ এখন শুধু মানুষ না, এখন আমরা আল্লাহর খলিফা। এই খেলাফতের শর্ত কি? খলিফা হতে হলে কি কি করা লাগবে, ওই কথাগুলো আজকে শুনে যাবেন তো নাকি? কোরআন দিয়ে বলবো আমি ইনশাআল্লাহ। কিয়ামতের দিনে সাহেবে কোরআন যারা, নবীজি বলেন, আল্লাহ নিজে বলবেন ইকরা, পড়ো, আর তাকি, উপরে ওঠো, অরাত্তিল, কিভাবে পড়বা? তার তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে। ও চাঁপাইবাসী, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মানুষকে আমি জানাতে চাই, কোরআনে কারিম যদি কিয়ামতের দিন পড়ে পড়ে উপরে উঠতে চান, তার মানে 6600
66টা আয়াত আমরা অনেকেই জানি, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত এটা বিশুদ্ধ। যেটাই ধরেন সেটাই ঠিক আছে। কিয়ামতের দিন যদি এততলা বিল্ডিং এর উপরে থাকতে চান, আপনি দুনিয়াতে কোরআন পড়বেন ওইভাবে। কিভাবে? আল্লাহর নবী দিয়েছেন রত্তিল। পড়া কোরআনে আপনি 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, করা, রতালা আর তালাওয়া। 3টা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি 4টা অর্থ। কোন মানুষ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে তার দিলের সাথে। ওয়ারাতিলিল কোরআন তারতিলা। আমি আশা করব আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, এই রমজান আসার আগে আপনি তার দিলের সাথে শুদ্ধ করে কোরআন পড়া শিখবেন। এই দাবি আমি করতে পারি কিনা বলেন তো? যারা যারা পারেন না তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ও বাকি তো সবাই পারে, আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ এটা মুসলমানদের, আমার মনে হয় এটা আতুর ঘর। বাংলাদেশে আমরা যে সমস্ত জেলাকে মুসলমানদের ঘর বাড়ি বলে মনে করি, তার ভেতরে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জ 2 নম্বরে আছেন আপনারা। অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছেন সাতক্ষীরার পরে আপনারা। ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই দাবি আপনারা আশা করছি রমজান আসার আগে পূরণ করবেন। দ্বিতীয় নম্বরে কোরআনে কারিম শুধু পড়লে হবে না, তার দিলের সাথে পড়ার 4টা যে শর্ত বলছে এটা আমি বানিয়ে বলছি না, ইবনে মাসউদ থেকে বর্ণিত। নবীজি জানিয়েছেন কোরআনে কারিমকে কেউ যদি হক আদায় করে পড়তে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। সূরা বাকারার 221 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমি এই কোরআন যাদেরকে দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এরা আমার কোরআনে বিশ্বাসী। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এখানে হক আদায় করে যদি কেউ না পড়ে কোরআন, আল্লাহ বলেন তারা কোরআন বিশ্বাস করে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এ পর্যন্ত আমার মনে হয় আপনি আয়াত শোনার পরে কিছু বোঝেননি, এবার বুঝবেন। এদিকে তাকান। আল্লাহ যে হাক্কা তিলাওয়াতি দিয়েছেন, হক আদায় করে তেলাওয়াত। আমি হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যা যতগুলো তাফসীর মিলিয়েছি, ফি জিলালিল কোরআনে আমার কাছে সবচাইতে বেশি পারফেক্ট মনে হয়েছে। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায় সে যেন তেলাওয়াত করে থেমে থেমে শুদ্ধ করে স্পষ্টভাবে, যেটা আমি আপনাদের আহ্বান জানালাম। 2 নম্বরে শুধু পড়লে হবে না, এটাকে আপনাকে বোঝার চেষ্টা করা লাগবে। কি কথা বুঝতেছে? আপনি দেখবেন সূরা হিজরের 87 নম্বর আয়াতটা একটু বাড়ি দে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অবশ্যই আমি হে নবী আপনার কাছে 7টা আয়াত বিশিষ্ট একটা কোরআন দিয়েছি। এটা পূর্ণ পাঠ করা লাগে। এই যে বারবার আপনাকে কোরআন পাঠ করা লাগে কেন জানেন? এই মহান কোরআনকে, এই 7 আয়াত বিশিষ্ট সূরাকে আমরা সূরা ফাতিহা বলে ডাকি। কেন বারবার এটা পড়া লাগে? দিন রাত 24 ঘন্টায় শুধু ফরজ নামাজও কেউ যদি পড়ে 17 রাকাত, কয় রাকাত? এই 17 রাকাত নামাজের প্রতি রাকাতে এই সূরা ফাতিহা কিন্তু একবার করে পড়া লাগে। কি কথা বলেন না কেন? বারবার এটা রিভাইজ দিচ্ছেন, বারবার এটা রিপিট করছেন কেন? একটা উদ্দেশ্য আল্লাহর আছে, আপনি যেন বোঝেন যে আপনি কি বলতে চান আল্লাহকে। পড়া কোরআন শরীফ আমি একটা স্টাডির জায়গায় রেখে দেখলাম, কোরআনে কারিমে আল্লাহ তেলাওয়াত সাজিয়েছেন 5 ওয়াক্ত নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল। এই নামাজগুলো যদি আপনি পড়তে থাকেন, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওবিন আছে, বিভিন্ন নামাজ আছে। এই নামাজগুলোতে যদি কোরআন শরীফ আপনি নিয়মিত পড়েন,
আমি মিলিয়েছিলাম জেলখানায় থাকতে এটা 7 দিনে পড়া কোরআন শরীফ নামাজের ভেতরে পড়ে শেষ করা সম্ভব। আমি নিজে পড়েছি 5 ওয়াক্ত নামাজ মিলে। আমি সুন্নত পড়লেও 4 পৃষ্ঠা দিয়ে 4 রাকাত পড়তাম। তাহাজ্জুদে প্রায় 2 পারা 2.5 পারা 3 পারা চেষ্টা করতাম পড়ার। এরপরে আওয়াবের নামাজে 1 পারা, এরপরে ইশরাক নামাজে 1 পারা। এভাবে করে করে আমি দেখেছি 7 দিনে পুরা কোরআন শরীফ শুধু নামাজে শেষ করা সম্ভব। ওই সময় আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম, কেন আল্লাহ এই সিস্টেমগুলো করে দিলেন এত তেলাওয়াতের। আমার বুঝ এসেছে এটা কোরআন কেন্দ্রিক যদি মানুষ জীবন গঠন করতে পারে, ওকে আপনি এই পৃথিবীতে পিটিয়েও শিরিক করাতে পারবেন না। এটা আমি বুঝে ফেলেছি ওই সময়। আপনি দেখবেন এই জন্য নামাজের ভেতরে পড়বেন, একটু বোঝার চেষ্টা করবেন যে কি পড়ছেন। নামাজে যাওয়ার আগে 2-5 মিনিট অন্তত বাংলা অর্থটা, শাব্দিক অর্থগুলো একটু দেখে যাবেন। নামাজে তেলাওয়াত করলে আপনার মন বসে যাবে। 3 নম্বরে শুধু বুঝলে হবে না, যা বুঝলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। কথা বলেন না কেন? আমার প্রশ্ন, এই বাংলাদেশে এই 54 বছরে কোরআনে কারিম আছে না নেই? আরো জোরে। কিন্তু ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মেনে চলার পরিবেশ আছে। এমন এমন অফিস এই দেশে আছে সরকারি, যেখানে চেষ্টা করলেও হালালকে হালাল জানে মানা যায় না, হারামকে হারাম জেনে মানা যায় না। এরকম অফিস নেই দেশে? চলেন আপনাকে দেখাবো। 3টা বছর আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। আদালতের ইট পর্যন্ত টাকা চাই। আমার মনে হচ্ছে ইটও এভাবে তাকিয়ে আছে 3 গুণা হয়ে যে টাকা দেন। আপনি বাংলাদেশের একটা অফিসের নাম বলেন যেখানে আজ টাকা ছাড়া ফাইল চলে না? ফাইল চলেই না, টাকা দেবেন ফাইলের মনে হয় হাত পা বেড়ে যায়। ঘোষ যদি এখন অনেকাংশে বন্ধ হয়েছে, কিন্তু 100% বন্ধ এখনো হয়নি। এটা 100% বন্ধ কিয়ামতের আগে সম্ভব না, যতদিন আল্লাহর কোরআন এই দেশে কায়েম না হবে। সাইয়েদ কুতুব এইটাই বোঝাতে চেয়েছেন। না, একটু বসেন। তাকবীরই যদি দেবেন, আপনার মতো মরা মানুষ তাকবীর দেওয়ার দরকার আছে? তাকবীর দেওয়ার দরকার ছিল একটা যুবক মানুষ, বুড়ো মানুষ। একটা যুবক মানুষ, ওটা তো শিবিরে ছেলে পেলে নেই। ওই ঠিক আছে, ঠিক আছে, যুবক মানুষের জেলায় আজ থাক। তাহলে 3 নাম্বার শর্ত বলছিলাম আপনাকে, এটা মানতে হবে। আর মানার জন্য আমরা এবার চেষ্টা চালাচ্ছি পরিবেশ তৈরি করার। কথা বলছে না কেন? চাঁপাইনবাবগঞ্জের এই 11 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন ভাবে এবার কোরআন দিয়ে আমরা সাজাতে চাই যেন কোরআনে 11 নম্বর ওয়ার্ড থেকে সংসদ পর্যন্ত মানা যায়। চাঁপাইবাসে 4 নাম্বারটা বলছিলাম, এই পৃথিবীর ময়দানে কোরআন যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। এই 4টা বিষয় যারা মেনে চলে তারা কোরআন হক আদায় করে পড়ে। আল্লাহর ভাষায় এরাই মাত্র কোরআনে বিশ্বাসী। এবার আপনি নিজের সাথে আয়াতটা মিলান, বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কেমন পাবেন? আজ কত মানুষ কোরআনের রেফারেন্স দেয় সংসদে দাঁড়িয়ে, অথচ এই 4টার একটাও মানে না। আমি নিজে তাকে প্রমাণ করব। আসেন, আপনি যদি আমার সামনে শুদ্ধ করে কোরআনে কারিমের একটা সূরা পড়তে পারেন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। অথচ রেফারেন্স দিচ্ছে কোরআনের, মনে হচ্ছে আল্লামা হয়ে গেছে।
স্বামী আর স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি? এক নাম্বার তো পেলাম না। দুই নাম্বারে কোরআনে কারীম বুঝবে, শুধু আয়াত পড়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, অথচ আয়াতের বাংলা অর্থও যদি সঠিকভাবে বলতে পারে, আমি মিষ্টি খাওয়াবো, বাংলাটাও পারে না। একটা আয়াতের কমপক্ষে আমি 33টা করে অর্থ পেয়েছি, আমার এই মোবাইলে আছে। কয়টা বলতে পারবেন আপনি? লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা কি বুঝেছেন আপনি? 33টা অর্থ করা লাগবে এক একটা আয়াতের। আপনি আন্দাজে একটা আয়াত পড়ে বাংলা অর্থ জানা নেই, আগা নেই, মাথা নেই, বলে দিলেন। কোন আয়াত থেকে রেফারেন্স দিতে হলে কমপক্ষে উসুলে তাফসিরের মূল নীতি হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক আগে বলা লাগে। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, উসুলে তাফসিরের মূল নীতি 15টা, এর 9 নাম্বার নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে। আপনি কোন কারণে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ফতোয়া দিতে যান? এদেশে বহু মানুষ এই ফতোয়া দিতে গিয়ে ধরা খেয়েছে। হাসিনা একবার বলেছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাহুল বুখারী। এটা বলে না, আয়াত পড়ছে কোরআনের, দলিল দিয়েছে বুখারীর। 3 নাম্বারটাও নেই, আপনি মেনেও চলেন না। আপনার 3.5 হাত বডির ভেতরে ইসলাম নেই। কথা বলেন না কেন? আপনি তাকান, তার 3.5 হাত বডির ভেতরে ইসলাম আছে, তার পরিবারে ইসলাম আছে, তার স্ত্রী দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। একটা বউ হইলো, বউ দেশে মানুষের নেই। চাঁপাইনবাবগঞ্জের জন্য বদনাম একটা, কি বউ গো, আমি নিচে নামলাম না। আবার তারা ভুল ধরে জামাত ইসলামী বাংলাদেশের আদর্শ নিয়ে। আপনার তো আদর্শই নেই। জামাত ইসলামী বাংলাদেশের যে আদর্শ আছে, এই জন্যই তারা টিকে আছে। আপনার তো আদর্শই নেই। আপনি কি নিয়ে মানে যে তর্ক বিতর্ক করেন, কি নিয়ে করেন? আপনার আদর্শ আছে? বলেন তো আপনি কি আদর্শের উপরে আছে? আপনার আদর্শ চাঁদাবাজি কর, একটা আদর্শ হইল। আপনার আদর্শ পাথর দিয়ে মানুষ হত্যা করা, একটা আদর্শ হইল। যারা এইভাবে চাপাবাজি করে গলাবাজি করে চালিয়ে চলে যাচ্ছেন, আমি বাংলায় বলছি, আপনার কাছে কোনো আদর্শ নেই। কারণ আপনি যার আদর্শ মানেন সেই লোকটাও সঠিক না। এই পৃথিবীতে আমরা যার আদর্শ মানি তিনি সঠিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সঠিক ছিলেন, তাকে আল্লাহ নিজে পরিচালিত করত। তাছাড়া বাংলাদেশে আর যাদের আদর্শ আপনারা কেউ মেনে চলে, আবার বুক ফুলিয়ে বলেন আমি অমকের সৈনিক, আপনারও নেতাই তো ঠিক নেই। তার যে 70 বছরের জীবন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে যে জীবনে কোনোদিন জেনা করিনি, কোনোদিন জীবনে একটা মিথ্যা কথা বলিনি? কথা বলেন না কেন? তা আমরা যারা আদর্শ প্রচার করি, কায়েম করতে চাই, গ্যারান্টি আমরা দিতে পারি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন মহান চরিত্র আল্লাহ তাকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কুল কিনারা করে পাবেন না যে কি আদর্শ তার ভেতরে আল্লাহ দিয়েছে। আযীম শব্দ আল্লাহ কাউকে দেয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে। আর এক জায়গায় দিয়েছেন আল কোরআন আল আযীম। ওই যে কিছুক্ষণ আগে সূরা হিজরের 87 নম্বর আয়াত পড়লাম। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ আযীম বলেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এজন্যই চাপাবাজি গলাবাজি বাদ দেন। আমরা চাপাবাজি করছি, গলাবাজি করছি, আমাদের একটা আদর্শ আছে। আর আপনারা যারা এগুলো করেন, একটারও কোনো আদর্শ নেই। আপনার যা ভালো লাগে করতে পারেন। আপনার রাগ হবে আমি জানি, আপনার রাগ দেখার জন্য আমি আসি না, আমি সঠিকটা তুলে ধরলাম। যারা এই কথাগুলো আমাদের উপরে দোষ চাপিয়ে দিতে চান, উল্টা পাল্টা, পেছনের দিকে আর যেতে চাই না। এখন আমরা এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। 4 নাম্বারটাও আপনারা চেষ্টা করেন না, কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা চাই নিজে শুধু মানবো না, মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে চাই। কামা কুনতা তুরাদ্দিলু ফিদ দুনিয়া, এইভাবে করে আমরা যেহেতু পড়ছি, কিয়ামতের দিন আমরা এই হক আদায় করে পড়তে পারবো। অরাত্তিল অরতাকি, পড়বো আর উপরে উঠতে থাকবো।
ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় আল্লাহ তোমার স্থান দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি সহ যারা এসেছি প্রত্যেকের জীবনে আল্লাহ যেন মানার তৌফিক দেন। সূরা নূর 55 নম্বর আয়াত। এখানে 64টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় আমরা যে আল্লাহর খলিফা, এই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে কি কি শর্ত মানা লাগবে সেইগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে তাকান ভাই, না হচ্ছে না ক্লাস, এভাবে হবে না। আপনি এখানে আসলেন কেন? হ্যাঁ যান যান, চলে যান, এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনার যে শরীর, ওরে বাবা, এ তো মনে আছে জবাই করলে 2 গ্রাম খানা হয়ে যাবে। না, ওইরকম স্বাস্থ্য দরকার। আমার তো শেষ করে দিয়েছি। হাসিনার উপরে এমনি রাগ হয় আমার, এই কারণে আমার কণ্ঠও শেষ করে দিয়েছে। তেঁতুল খাবিয়ে খাবিয়ে, যৌবন তেঁতুল খাবিয়ে শেষ করে দিয়েছে। এমনকি আমার এই কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে তেঁতুল খাবিয়ে। প্রত্যেক খাবারে খালি আমার তেঁতুল দিতে, খেলে খান, না খেলে না খেয়ে মরে যায়। কারণ ওই ফাঁসির কন্ডেম ছেলে কেউ দেখারও কেউ নেই, বলারও কেউ নেই। ওই শয়তানদের যা বলতো ওরা তাই করতো। আর কপালটাও আমার খারাপ। কারারক্ষের দায়িত্বে যেই কয়টা পেয়েছিলাম 100টার ভেতরে আমার মনে হয় 90টাই মালায়ন। মালায়ন তো বলা ঠিক না, দেবদুলা, সুব্রত বালা, আশিক কুমার, চয়ন ঘোষ, নাম মুখস্থ করে ফেলেছি। বলেন তো, যাদের নাম বলছে সব তো আল্লাহর ওলি নাকি? মাইকে জ্বর বাড়িয়ে দিন, গলা ভেঙে যাচ্ছে, রিভাব দিয়ে দিন। সূরার নাম কি মনে আছে নাকি দেখি তো? নূর। কোরআনের 55টা নাম আছে, তার ভেতরে 5 নাম্বার নাম পেয়েছি আমি, নূর। কোরআনের নাম কি? এই নূর একটা সূরার নূর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, এই 2টা কন্ডিশন যারা মেনে চলতে পারে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক এখানে ওয়াদা দিয়েছেন, ওয়াদা করছে না করেছে? এটা মাঝি, অতীতের শব্দ। আল্লাহ ওয়াদা করে ফেলেছেন। আমার প্রশ্ন, বলেন তো, আল্লাহর ওয়াদা যখন থেকে তিনি করলেন ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত মিথ্যা হয়েছে? আরো জোরে বলেন। মিথ্যা হয়নি, তার প্রমাণ কি? আল্লাহ পাক বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ নুনে সাকিলা। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমিনের খেলাফতি, শাসন ক্ষমতা, জমিনের কর্তৃত্ব, নেতৃত্ব দান করব, যেমন তাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম। আল্লাহর ওয়াদা যে সত্য, এর প্রমাণ এইটাই। এর আগে যারাই দুনিয়া থেকে ঈমান আর আমলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে, একটা মানুষকে আমার আল্লাহ তার এই ওয়াদা থেকে বঞ্চিত করেন নাই। প্রতিটি মানুষদেরকে আমার আল্লাহ ওয়াদা দেখিয়েছেন। যারা ঈমানের উপরে টিকেছিল, ঈমান আনলেই শুধু হয় না, ঈমান টিকিয়ে রাখতে হয়। এখানে বহু মানুষ বসে আছেন, যদি জিজ্ঞাসা করি নামাজ ভেঙে যায় কয়টা কারণে বলেন তো, বলে 7 কারণে। কথা বলেন না কেন? যদি এখন বলা হয় যে রোজা ভেঙে যায় কয় কারণে বলেন তো, হয়তো 10টা কারণ বলবেন। কোন মানুষকে যদি জিজ্ঞাসা করি, এখানে যারা একটু জাননেওয়ালা, যে হজ ভেঙে যায় কয় কারণে, যদি ওর লেখাপড়া করা থাকে বলতে পারবে যে হজ এই কয় কারণে ভেঙে যায়। আমার মনে হচ্ছে এখানে একটা বিষয় 100 জনের প্রায় 90 জন পারবে না। যদি এখন বলা হয় যে ঈমান ভেঙে যায় কয় কারণে, 100 জনের 90 জনই ফেল করবে। এই কথা বলেন না কেন?
অথচ খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। আপনার ঈমান থাকলেই হবে না, ঈমান আবার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ঈমান যেন টিকে থাকে, সেই জন্য ঈমান ভাঙার কারণগুলো জানা লাগবে। আমি একটা একটা করে হাদিস থেকে বলছি, মিলিয়ে নেন আপনার ভেতরে পাওয়া যায় কিনা। এক নম্বরে, ইবাদতে আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরিক করেন আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে আছে দলিলটা, সূরা নিসার ৪৮ নম্বর আছে। ২ নম্বরে, আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী কেউ যদি মনে করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। এটা সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াতে আছে। কাফেরকে কেউ যদি কাফের মনে না করে তার ঈমান ভেঙে যাবে। সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াতে আছে। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন এবং সহযোগিতা করা, যেটাই বাংলাদেশে এখন একটু বেশি হচ্ছে। অনেকেই শেয়ার পাওয়ার জন্য ঈমানের ধার ধারছেন না, দাদারা যা বলছে ও তাই করছে। আমি নাম না নিয়ে বললাম, আপনি দেখেন এটার সহযোগিতা করলে আপনার ঈমান ভেঙে যাবে। সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতে আছে, সূরা তাওবার ২৩ নম্বর আয়াতে আছে। জাদু শিক্ষা করা এবং শেখানো আপনার ঈমান ভেঙে যাবে, নম্বর আয়াতে আছে। দ্বীনের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ মস্করা করে তার ঈমান ভেঙে যাবে। সূরা তাওবার ৬৫-৬৬ নম্বর আয়াতে আছে। দ্বীন ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে অন্য দ্বীনের দিকে একটু মুখ ঘুরিয়ে নেয়, এটা সূরা সাজদার ২২ নম্বর আয়াতে আছে। কাউকে দ্বীন শরীয়তের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ঈমান ভেঙে যায়। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আছে। রাসূলুল্লাহর ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে কেউ যদি উত্তম মনে করে, এটা সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত বিধানকে কেউ যদি অপছন্দ করে, এটা আছে সূরা মুহাম্মদের ৯ নম্বর আয়াতে এবং সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে। এই দলিলগুলো আমি যা বললাম বাড়িতে রেকর্ড করে ফেলেছে, একটু মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে না গেছে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামত হবে তাও বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। তাহলে কথাটা কি? কথা হচ্ছে এই কথা যা বললো এটা তার মুখের কথা, এটা তার মনের কথা না। এরকম পাবলিক দেশে নেই। বলেন বলেন। সুতরাং আমাদের ঈমানের উপরে টিকে থাকতে হলে ঈমান ভাঙার কারণগুলো জানার দরকার। আশা করছে 10টা আপনি মুখস্থ করে নেবেন বাড়িতে। আমি আয়াত নাম্বারগুলো বলে দিয়েছি, কারণও 10টা বলেছি। রেকর্ড যদি করে থাকেন মিলিয়ে মিলিয়ে দেখবেন আপনার ঈমান আছে। একটা বই লিখেছিলাম এই বিষয় নিয়ে, ঈমান আনার পদ্ধতি, মুসলমান কখন কাফের হয়ে যায়। 120 পৃষ্ঠা লিখেছিলাম। এটা মনে হয় গাড়িতে এখন আর নেই। আসিফ সেন্টার রাজশাহী থেকে এটা পাবলিশ করে। যদি এটা কোনো জায়গায় পান দেখবেন আপনার ঈমান আমার মনে হয় এখন আর থাকার মতো না। কারণ কর্মকাণ্ড এবং যে কাজ কর্মার বিশ্বাস আমরা দেখাচ্ছি এটা ঈমান থাকার মতো না। 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, তারা ভালো ভালো কাজ করবে। এইবার আমার প্রশ্ন, এদিকে তাকান। যতগুলো ডিকশনারি আমি পড়েছি দেখেছি, এখানে আলেম যারা আছে কেউ কি বলতে পারবেন যে সালেহ মানে শুধুমাত্র নেক সৎ? এখন আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে, আপনি দেখেন সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যোগ্য। যারা ঈমান আনার পরে যারা যোগ্য হবে, যারা নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবে তাকওয়ার ভিত্তিতে, এই মানুষগুলোর সাথে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে। আয়াতটা পড়ার পরে আমি মিলিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীতে এই মানুষগুলো এখন তৈরি হয়ে গেছে।
আপনি রাগ করলো এটা সঠিক কথা। আপনি দেখেন ইউনিয়ন থেকে 11 নম্বর ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক লেভেল পর্যন্ত চালাতে যত যোগ্যতা সম্পন্ন, সৎ এবং সততা সম্পন্ন মানুষ দরকার, সব সেক্টরে জামাত ইসলামীর আছে। এজন্য আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র তারা আজ বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে আমরা 5 কারণে ক্ষমতায় দেখতে চাই। 5টা কারণে। তার 1 নাম্বার কারণ, তারা যত মানুষ দায়িত্বে আছে সবগুলো তারা সৎ, ভদ্র এবং যোগ্য। 3টা কথা তারা লিখেছে, সৎ, ভদ্র এবং যোগ্য। তাদের সাথে কথা বলা যায়। এদেশে তো 73টা দল আছে, কোন দলের নাম তো বললো না। আরো 4টা আছে, আমি বাদ দিলাম। প্রথমটায় দেখেন তো একটা খ্রিস্টান এই সার্টিফিকেট দিচ্ছে যে জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। তার 1 নাম্বার, এরা যত মানুষ আছে এই দেশে নেতা সব যোগ্য, সৎ এবং ভদ্র। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1500 বছর আগে নবীজিকে আবু জেহেল যেমন বলেছিল আল আমিন আস-সাদিক, আমার মনে হচ্ছে এই খ্রিস্টানরা এখন এই দেশের একামতে দিনের কর্মীদেরকে সেই সার্টিফিকেট দিচ্ছে। এই জন্য এবার আমরা এই আয়াতটা পড়ার পরে বিশ্বাস করতে পারছি, কারণ জমিনে আল্লাহ খেলাফতি কিছু কিছু কারণে দেয়। তার 1 নাম্বার কারণ, যখন আল্লাহ দেখে জমিনে এই মানুষগুলো সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে, এই অত্যাচারের বদলা হিসাবে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেয়। এটা আছে সূরা কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদআফু ফিল আরদ। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, ফেরাউন যাদেরকে জমিনে দুর্বল করে রাখতে চেয়েছিল জুলুম, অত্যাচার, নির্যাতন করে, অনাজালাহুম আইম্মাতান, আমি চাইলাম তাদেরকে জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব দিয়ে নেতা বানিয়ে দিতে। আল্লাহ নেতা বানিয়ে দিচ্ছে না। অনাজালাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের শাসন ক্ষমতা, বিশেষ করে ওয়ারিস, তাদেরকে বানিয়ে, এতটুকু আল্লাহ শেষ করে দেননি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে আমি জমিনের কর্তৃত্ব দান করব, শাসন ক্ষমতায় বসিয়ে দেব। কেন বসাবো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউন, হামান আর তার লোকজনকে দেখাতে চাই মিনহুম মা কানু ইয়াহজারুন, তাদেরকে সবচেয়ে বেশি ভয় যারা পেত ওই মানুষগুলোকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশের জালেম রাম আর বামরা এই 54 বছর সবচাইতে বেশি ভয় পেয়েছে। অন্য কোন দলকে এত ভয় পেয়েছে কারোর ওপর অত্যাচার এভাবে হয়নি। এদের ওপর অত্যাচার করেছে একটাই মাত্র কারণ তারা বুঝে ফেলেছে যে এরা সম্ভাবনা একেবারে কাছাকাছি। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই আয়াতটার কিছু আবেগ আছে। রব্বুল আলামিন বলেন এর প্রথম আবেগ কি? আমি আল্লাহ কি করব জানো? ওয়ালা ইউবাদদিলান্নাহুম ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, তোমাদের জন্য আমি যেই দিনকে পছন্দ করি ওই দিন আমি তোমাদের ওই জমিনে কায়েম করে দেব। কথা থেকে খেয়াল করেন, ওয়ালা ইউমাক্কিনান্নালাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, দীনাহুমুল্লাযী ইরতাদালাহুম, তোমাদের জন্য যেই দিন আমি পছন্দ করেছি ওই দিন আমি ওই জায়গায় কায়েম করব। তার নাম কি? হ্যাঁ, কথা বলেন। আয়াত আমি 100% বিশ্বাস করি। এই হিসাবে বাংলাদেশে এবার ইসলাম কায়েম হবেই, হয় আপনাকে নিয়ে না আপনাকে বাদ। আপনি যদি আসতে চান চলে আসেন, আপনাকে নিয়েই কায়েম হবে। আর যদি কপাল পোড়া থাকেন, আপনি থাকেন, আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে কি করব? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি পাল্টিয়ে দেব, পরিবর্তন করে দেব তাদের ভয়ের সংস্কৃতিকে নিরাপত্তা দিয়ে। কি ভয় ছিল বলেন তো? আগস্টের 5 তারিখের আগে আমির হামজা আসবে এই কথা শুনলে 14টা ব্যারিকেড পড়ে যেত। কথা বলেন না কেন? আমি এই চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার ভেতরে ঢুকে এরপরে আবার চলে গেছি, আসতে দেয়নি। আগস্টের 5 তারিখের মাস খানিক আগে আমি আসতে চাইছিলাম, আমি আর শাহেক জামাল উদ্দিন ভাই ওনারে আসতে দিয়েছে, আমারে বলছে ও আসলে 144 ধারা জারি।
এতগুলো মানুষের সামনে কোরআনের কথা বলবো এরকম একটা পরিবেশ ছিল, সব আল্লাহ পাল্টিয়ে ভয়ের সংস্কৃতি দূর করে আজ নিরাপত্তা দিয়ে দিয়েছে। যে পুলিশ এতদিন ধরার জন্য পেছনে পেছনে দৌড় দিত, এখন তারা পেছনে পেছনে পাহারা দেওয়ার জন্য দৌড় দেয়। কুষ্টিয়ায় এসপি ডিসি ওসি তো বাদই দিলাম, এসপি ডিসি সহ মিটিং করার সময় যে এসপি ডিসির আগস্টের 5 তারিখের আগে আমির হামজা জেলে আছে, কথা শুনলে মোনাজাত করতেছে ভালো, অথচ এখন তারা মিটিং করলে আমারে নিয়ে উদ্বোধন করায়। কিছুদিন আগে কুষ্টিয়ার মডেল থানা উদ্বোধন হয়েছে, ডিআইজি এসেছিল খুলনা রেঞ্জের, আমাকে দাওয়াত দিয়ে কথা বলার সুযোগ দিয়ে মেহমান করে নিয়ে গেছে। আল্লাহ মনে হচ্ছে আয়াতটা বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ভয়ের সংস্কৃতি সব দূর করে নিরাপত্তার বেষ্টন দিয়েছে। এই কথা বলেন না কেন? এখন আমাদের কাজ কি হবে? ইয়াবুদুনানি, ইবাদত করা লাগবে এখন আল্লাহর। লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে। ওমান কাফারা বাদা যালিকা, এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই গুনাহগার, তারাই ফাসিক, তারাই সীমালঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে এই আয়াতের যে কন্ডিশনগুলো শুনলাম, ইবাদত করা লাগবে আল্লাহর, শিরিক করা যাবে না, এই শর্তগুলো মেনে ঈমান আর আমলের উপরে প্রতিষ্ঠিত থেকে খেলাফতের দায়িত্ব এবার যেন আমাদের দান করেন, বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন বিভিন্ন জায়গায়, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। আপনার জন্য আমার লিখিত বই আছে, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। এটা মেয়েদের, ওকে পড়াবে, ও কেন গন্ডগোল করে। আর এটা ঈমান আনার যে পদ্ধতি বললাম, এই যে যেটা নোট করেছিলাম এই বই থেকে, আমার লিখিত বই, এটা নিয়েছেন, কাজে লাগবে, মেয়েদেরকে দেবেন, মঞ্চে আছে। আমি যতটুকু বুঝেছি, পরিবারে আর শান্তির পেছনে, শান্তি না থাকার পেছনে দায়ী বউ আর শাশুড়ি, এই দুইজনের ছোট মনের কারণে। এই কথা বলা লাগবে। আমার মতো হাজার হাজার স্বামী এখানে বসে আছে, মেয়েরা যারা এসেছেন এবার একটু ঘুম থেকে ওঠেন। আপনারা তো ঘুমাচ্ছেন, ওঠেন। শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, কালো বোরকা পরবেন, জান্নাতে চলে যাবেন না। যেই মেয়েটা পুত্রবধূ হয়ে আসে ওইটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। এটা আজ 100টার 98টা শাশুড়ি মনে করে না। এই কথা বলে না কেন? নিজের মেয়ে 4টা 5টা করে সেদ্ধ ডিম খায়, দুধ খায়, কলা খায়, বাকিগুলোর নাম নাই বললাম, মরণের খাওয়া খায়, কিচ্ছু বলে না। আর বেটার বউ যদি একটা সেদ্ধ ডিম খায়, চোখ মোটামুটি করে তাকায়। এরকম শাশুড়ি দেশে নেই। মেয়েদেরকে বলা দরকার যে কার শাশুড়ি এরকম ছোট মনের, হাত তোলেন তো। এই আপনি কি মেয়ে লোক? মেয়ে লোককে বলছি। শাশুড়ি যারা আছেন, আমি তো নিজের থেকে বলছি, আমার শাশুড়ি আমি খেতে পারলে যা খুশি হয়, যা আনন্দ পায়, আমি দেখেছি আমার বউ বেশি খেতে পারলে আমার মা ওই পরিমাণে খুশি হয়। এরকম মাও দেশে নেই। আপনি মা একজন উদার হবেন আমার জন্য, আমার বউর জন্য, তারপরে তো সংসারের শান্তি আসবে। আপনার এই ছোট মনের কারণে আমিও অশান্তিতে আছি, আমার এই বউটাও অশান্তিতে আছে। এই কথা বলছেন। আমার মনে হয় বউ আর শাশুড়ি যারা আছে, এরপরেও যদি এরা সোজা না হয়, এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এদের বাকারি শরীফ লাগবে। আল্লাহ মেয়েদেরকে হযরতে খাদিজার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কণ্ঠটা মারাত্মক ব্যথা করছে, হঠাৎ বসে গেল, এজন্য